আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে, ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখেন যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম নেবেন না, তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন। আমরা যেটা বলেছিলাম, আমরা উপদেষ্টা মহোদয়কে অন্য উপদেষ্টা করেছি, আজকে প্রেসের মাধ্যমে জানি, আমি মনে করি এই সরকারকে যদি স্টেবল করতে হয়, এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে। জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি, জামাত, গণ অধিকার, বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অন্যান্য রাজনৈতিক দল, অনেকগুলো দল বলেন, অনেক সময় লাগবে। আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি, বুই ফোর নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি বুঝতে তো লাভ নেই। যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে, যাদের ফাংশন আছে, যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা 21 আছে, এটাকে 31 করা যেতে পারে, আরো 10 জন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্টেবল হয়। তাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের একটা সংশয় তৈরি হচ্ছে, এটা কিন্তু সরকারের জন্য ভালো না। এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে, ইউনূস স্যারের মতো একজন ব্যক্তি, তার যে অবস্থান এবং মর্যাদা, তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না। তো যদি দেখেন যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য, সংস্কার হোক বা না হোক, আমার ধারণা তিনি তার এই বদনাম নেবেন না, তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন। তো ইলেকশন যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি 90-এ 3টা রাজনৈতিক জোট, বিএনপি নেতৃত্বে ছিল, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, বামদের নেতৃত্বে ছিল, তারা 3 জোটের রূপরেখায় কমিটমেন্ট করেছিল যে বিষয়গুলো পরবর্তীতে ওই সেই কবিতার মতো কেউ কথা রাখেনি। যে ডাকসুর সর্বদলীয় ছাত্র আন্দোলনে এরশাদের পতন হয়েছিল, সেই ডাকসু তো আওয়ামী লীগ থেকে বিএনপি দেয়নি। গত কয়েক বছর, 28 বছর পরে একবার আমরা বিপি হওয়ার সুযোগ পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে যুব অধিকার এই মুহূর্তে যে একটা এজেন্ডা নিয়ে সামনে আগাতে যাচ্ছে, যে তরুণ ছাত্র যুবক তরুণদের মতামত রাষ্ট্র গঠনে নেওয়ার জন্য তারা বিভাগীয় পর্যায়ে যে তারুণ্যের সংগ্রাম শুরু করতে যাচ্ছে, এটা অত্যন্ত সময়োপযোগী কাজ। আমি মনে করি যে এটা তাদেরকে ছাত্র যুবকদের পাশাপাশি সমাজের চিন্তা, সৃজনশীলতা নিয়ে যারা কাজ করে, সিভিল সোসাইটি কিংবা এহসান মাহমুদ ভাইদের মতো যারা সংগঠক, তরুণ বুদ্ধিজীবী, তাদেরকেও এখানে কানেক্টেড করা দরকার। তারা সেপ্টেম্বর থেকে শুরু করবে, আশা করি তার মধ্যে দিয়ে তারা বেশ কিছু সংস্কারের চিন্তা ভাবনা তারা সরকারের কাছে পৌঁছাতে পারবে। সরকার রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের প্রস্তাবনা চেয়েছে। আমরা কিন্তু 42টা রাজনৈতিক দল, বিএনপি সহ, আমরা কিন্তু 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা রূপরেখা দিয়েছি। এটা কিন্তু বিএনপির একক কর্মসূচি না। আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা 31 দফায় আমরা দিয়েছি। এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে, আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রে আমরা কর্মসূচিতে বলে দিয়েছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না। খুব বেশি কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এখন এই যে বেকারত্ব এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অনেক দিনের যে কনসার্ন, আমাদের শিক্ষা ব্যবস্থা বেকার উৎপাদনের কারখানা, গিরিপিগের মতো কয়েক বছর পর পর একটা পাঠ্যক্রম আপনার প্রয়োগ করে দেখানো হয় যেটা হচ্ছে।